আজ আমায় বাধা দিও না মা। আমি শুধু বাবার অন্তিম ইচ্ছা পূর্ণ করতে এসেছি। আপনি কি সিদ্ধান্ত নিলেন দস্যুরাজ? এত বছর ধরে আমরা আপনার রাজ্যে শুধু লুটপাট করেছি, কিন্তু আজ কিছু ফেরত দেওয়ার সুযোগ আমরা পেয়েছি, তাই আমরা পিছু হটব না। দস্যু রাজ্যের পক্ষ থেকে আমি পুরুর সঙ্গে যাব মহারাজ। লাচি, তুমি কি তোমার এই সিদ্ধান্ত নিয়ে আশ্বস্ত? এই কার্যে যাওয়া একজন স্ত্রীলোকের কাছে কঠিন হতে পারে। যে নিজের প্রাণ সংকটে ফেলে সন্তানকে জন্ম দিতে পারে, তার থেকে অধিক সক্ষম কেউ হতে পারে না মহারাজ। আর একজন নারী হওয়ার পাশাপাশি আমি একজন দস্যু, আর দস্যু রাজ্যে রাজা এবং রানী সমানভাবে রাজ্য শাসন করে। নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ হয় না। যদি পুরু একজন পুত্র হয়ে নিজের মাতৃভূমির সেবা করতে পারে, তাহলে একজন কন্যা হিসেবে আমি নিজের ধর্ম কেন পালন করব না? তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন কনিষ্ক? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু একসঙ্গে দুজন কুমারের যাওয়া উচিত হবে না। যদি আমরা কনিষ্ককেও সঙ্গে পাঠিয়ে দিই, তাহলে এখানকার রাজকার্যের দেখাশোনা করার মতো কেউ থাকবে না। পৌরব রাষ্ট্রের রাজকার্যকে দেখাশোনা করার জন্য আমি আছি শিবদত্তশ্রী, আর তুমিও। কনিষ্কের পুরুকে সমর্থন করার জন্য যাওয়া উচিত। আবার আমি ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু নিজেদের সমস্ত শক্তিকে একই দিকে লাগিয়ে দেওয়া মোটেই বুদ্ধিমত্তা নয়। আমার পরামর্শ হলো যে রাজকুমার কনিষ্ককে এখানে পৌরব রাষ্ট্রে থেকে সমস্ত সৈন্যদের একজোট করে আলেকজান্ডারের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমি ততশ্রীর কথায় একমত মহারাজ। কনিষ্কর এখান থেকে যাওয়া উচিত নয়। আমরা দুজনেই যদি চলে যাই, তাহলে প্রজাদের মনোবল ভাঙতে পারে। আর এই সময় এটাই প্রয়োজন যে আমরা সমস্ত প্রজাদের আশ্বস্ত করি যে তাদের ভবিষ্যৎ তাদের চোখের সামনেই আছে এবং তাদের সঙ্গেই আছে। এবং আমরা দুই ভাই একই লক্ষ্য নিয়ে ভিন্ন স্থানে থেকে আমাদের কার্য করব। আমি পারস্যে গিয়ে এবং কনিষ্ক পৌরব রাষ্ট্রে থেকে। ঠিক আছে পুরু, তোমরা চারজন এবার পারস্যের জন্য প্রস্থান করো।
এবার এক রাজা প্রসন্ন হয়েছেন আর এক পিতা আশ্বস্ত। তোমরা তোমাদের উদ্দেশ্যে সফলতা পাও, বিজয়ী হও। বিজয়ী হও, 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 বিজয়ী হও। ধন্যবাদ পিতাশ্রী। কাল সূর্যোদয়ের সাথেই আমরা সকলে পারস্যের জন্য প্রস্থান করব। যতক্ষণ পুরু জীবিত আছে তার মাতৃভূমির ওপর কেউ কখনো কুদৃষ্টি দিতে পারবে না, সেই পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী আক্রমণকারী হোক না কেন। আলেকজান্ডার, আসছি আমি। দেখতে চাই যে আমাদের ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যায়। যুবরাজ পুরুষোত্তমের, 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 যুবরাজ পুরুষোত্তমের। নিজের সাহস এবং বিশ্বাসকে কখনো হারাবে না মা। নিজের মাতৃভূমির প্রতি তোমার প্রেম আমার রক্তে বইছে মা। আমার পারস্যে যাওয়া আপনার সেই স্বপ্নের প্রতি আমার দ্বিতীয় পদক্ষেপ। আমি দুর্বল নই পুরু, কিন্তু একজন মা তার সন্তানের সঙ্গে শৈশবে এই জন্য সময় কাটায় কারণ সেই মা জানে যে একদিন যখন তার সন্তান বড় হবে তাকে দূরে যেতেই হবে। কিন্তু আমি তো তোমার শৈশব দেখার সেই সুযোগটাই পাইনি। আজ প্রথমবার তুমি আমার থেকে দূরে যাচ্ছ। মা, আমার কিচ্ছু হবে না মা, তুমি নিশ্চিন্ত থেকো। ভুলে গেছো তুমি?
যুদ্ধের প্রশিক্ষণ তুমিই আমাকে দিয়েছিলে। নিজের খেয়াল রেখো লাচি। আমি তোমার উপর গর্বিত লাচি। শুধু আমিই নই, পুরো দস্যু লোক তোমার উপরে গর্বিত। তুমি আজ যা কিছু করার সিদ্ধান্ত নিয়েছ, তার সাহস সবার মধ্যে থাকে না। আমি এই সব কিছু দস্যু রাজ্যের জন্য করছি বাবা। আমাকে আশীর্বাদ করো তোমরা, যেন আমি জয়ী হয়ে ফিরি। আমি জানি মা, তুমি এটাই ভয় পাচ্ছ যে আমি এই যাত্রায় গিয়ে জীবিত ফিরতে পারবো কিনা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি এই যাত্রায় গিয়ে জীবিত নিশ্চয়ই ফিরব। কিন্তু তুই ওখানে যেতে রাজি কেন হলি? তোর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না হস্তি। আমি তোমায় বলেছিলাম না মা, আমি বাবার অন্তিম ইচ্ছা পূর্ণ করতে এসেছি। যদি আজ বাবা জীবিত থাকতেন, তাহলে উনিও এটাই চাইতেন, যে আমি পুরো রক্ষা কবচ হয়ে ওর সাথেই থাকি। আমি জানি মা, আমার জন্যেই তুমি পুরুকে কখনো নিজের পুত্রের স্থান দাওনি। আজ আমি তোমাকে বলছি, আমাদের দুজনেরই তোমার আশীর্বাদের খুব প্রয়োজন। পুরু আর ওর ভাবনা সবসময় ভেসে যেও না পুত্র। ভারতকে একটা রাষ্ট্র বানানোর স্বপ্ন শুধুমাত্র ওর, তোমার নয়। তুমি হলে তক্ষশিলার যুবরাজ, ভারতের নয়। এই জন্য সবসময় মনে রেখো যে তোমার জন্য সবচেয়ে কাছের মানুষ হলো তক্ষশিলাবাসী। তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝেছি পিতা, কিন্তু ক্ষমা করো, তোমার সঙ্গে আমি সহমত নই। পুরুর এক রাষ্ট্রের স্বপ্ন আমাদের সকলকে স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্ন পূরণের জন্য আমরা ওকে সমর্থন তো করতেই পারি। বাতাস সবসময় একই দিকে প্রবাহিত হয় না পুত্র। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তোর প্রতি আমার বিশ্বাস আছে অম্বি, সর্বদা সত্যের পাশে থাকবি। বিজয়ী ভব। পুরু তোমায় কথা দিচ্ছে মা, পারস্য থেকে ফিরে আসার পরে আমি তোমার সঙ্গে আরও বেশি করে সময় কাটাবো। সাবধান কনিষ্ক, রাজনীতিতে এটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে মানুষ তোমার মনের ভেতরে চলা চিন্তা ভাবনার আভাস না পায়। একবার পুরুকে এখান থেকে প্রস্থান করতে দাও, তারপরে আমি তোমাকে বলবো যে আমি কি ভেবেছি। আমি আমার খেলা শুরু করে দিয়েছি।
এই আলেকজান্ডার আমাদের দ্বিতীয় যুদ্ধেও হারিয়ে দিল। পোরাসের মতোই আলেকজান্ডারও এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে মার্শিয়াস। আপনি একদম ঠিক বলেছেন হুজুর। খুব শীঘ্রই আমাদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত। আলেকজান্ডারের সৈন্যদলের সংখ্যা কত? প্রায় 50,000 সৈনিক আছে হুজুর। আমার প্রিয় পারস্যের অধিবাসীগণ, তোমাদের শাহেনশাহ অনেক দিন পরে আবার তোমাদের কাছে ফিরে এসেছে, আর তোমাদের বিশ্বাস দিচ্ছে যে এই আলেকজান্ডার যে ম্যাসিডোনিয়া থেকে এসেছে, সে নিজের স্বপ্নকে নিজের চোখে বন্ধ করেই এই পৃথিবী থেকে চলে যাবে। ও এটা জানে না যে ও বাঘের খাঁচার ভেতর নিজের হাত ঢুকিয়েছে। বিশ্বাস রাখো যে এই আলেকজান্ডার কোনোদিনই পারস্যে রাজত্ব করতে পারবে না, কারণ আমরা সবাই নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়ে ওকে পিষে দিতে চলেছি। আমি প্রত্যেক গৃহ থেকে একজন যুবক, একজন সেনা চাই যে পরবর্তী যুদ্ধে নিজের দেশের তরফ থেকে অস্ত্র ধারণ করার মানসিকতা পোষণ করে। এমন এক সেনাদল গড়ব আমরা, যাকে দেখেই ওই আলেকজান্ডারের পা কেঁপে ওঠে। আর সেই যুদ্ধের নেতৃত্ব আমি স্বয়ং দেব, আর আলেকজান্ডারকে নিজের এই হাত দিয়ে শেষ করে দেব। মার্শিয়াস, আলেকজান্ডারকে বার্তা পাঠিয়ে দাও যে ইসুসের যুদ্ধে আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই, আর ইসুসে ও পারস্যের আসল শক্তির পরিচয় পেয়ে যাবে। জানি না এমন কেন মনে হচ্ছে যে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আশা করি পুরো আমার পত্র পেয়ে গেছে। আমরা যতটুকু আলেকজান্ডারের বিষয়ে শুনেছি, সেটা শুনে আমার মনে হয়েছে আলেকজান্ডার একটা বড় বিপদ। যদি তার সম্মুখীন হওয়াই আমাদের ভাগ্য, তবে তাই সই। দেখতে চাই যে আমাদের দুজনের ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যায়। পুরো এত ধোঁয়া, নিশ্চয়ই ওখানে ওই জঙ্গলে কোনো দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ লাচি, ওদেরকে আমাদের সাহায্য করতে হবে।